নমস্কার সকলকে, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও তো ভীষণ ভালো আছি। আর দেখো, যে বর্ষা পড়েছে তাতে ভাবলাম তোমাদের সাথে একটা দারুণ একটা রেসিপি শেয়ার করা যাক। তো দেখো, আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর এখানে দারুণ একটা চিকেন রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো, আমি এখানে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা, আর এখানে আদা কুচি, টমেটো, পেঁয়াজ, রসুন পরিমাণ মতো এগুলো আমি নিয়ে নিয়েছি। আর তারপরেই এখানে আমি মাংসটা গরম জল দিয়ে রেখে দিয়েছি, মানে একদমই গরম জল দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তারপরে এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আর এখানে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এই যে তেজপাতা আর গোটা গরম মশলা ছিল সেটা ফোড়ন দিলাম, আর এবারে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়তে চাড়তেই দেখো প্রায় ভাজা হয়ে আসছে। তারপরেই এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি যেগুলো ছিল সেগুলোও এর মধ্যে অ্যাড করে দেবো। আর তার আগে সামান্য একটু জিরে ফোড়নও দিয়ে দিয়েছি। আর দেখো, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এই রেসিপিটা এতটাই সহজ, তোমরা যদি একবার বানাও তাহলে বুঝতে পারবে। আর খেতে না দুর্দান্ত। যারা বিশেষ করে মুরগির একটা মানে গন্ধ থাকে না, সেই গন্ধটা এটাতে করে চলে যায়। তোমরা এইভাবে বানিয়ে দেখো, খুবই সুন্দর লাগে খেতে। তো তারপরে দেখো, আমি এখানে মশলাটাকে আর কিছুক্ষণ ভেজে নেব। তোমরা দেখলে বুঝতেই পারবে, মশলাটা প্রায় লাল লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন বুঝতে পারবে যে এটা প্রায় হয়ে গেছে। যেহেতু এটাতে মশলা ছাড়া আমি রান্না করছি, সবটাই গোটা মশলা দিয়ে, তো সেই জন্য একটু মশলার পরিমাণটা একটু বেশি রাখলে ভালো হয়। তারপরে দেখো, আমি কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম, আর এইভাবে আমি খানিকক্ষণ ভাজতে থাকলাম। আর দেখো, এখানে প্রায় হয়ে গেছে। আর এর মধ্যে আমি যে আদা কুচিটা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আদা কুচিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে, কারণ ওটাও যাতে একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। আর যারা বিশেষ করে মানে বেশ দেশি মুরগি টাইপের মাংস ভালোবাসো না, তারা এইভাবে রান্না করে দেখো। আমিও প্রথমে মানে মুরগির মাংসের যে একটা গন্ধ থাকতো, এভাবে রান্না করে খেয়ে দেখেছি, গন্ধটা চলে যায়। তো তারপরে দেখো, আমি এর মধ্যে খানিকটা জল অ্যাড করে দিচ্ছি। এতে করে কি হবে বলো তো, মশলাটা না একটা বেশ গ্রেভিটা ভালো হবে, যেহেতু এখানে আমি বাটা মশলা ইউজ করছি না। তো দেখো, এখানে জলের পরিমাণটা তোমরা বুঝতেই পারবে, মানে মোটামুটি একটা দিতে হবে। আর এখানে লবণ আর হলুদটা আমি এরপরে অ্যাড করে দিলাম। লবণ হলুদটা না জল দেওয়ার পরেই আমি অ্যাড করছি। লবণটা তোমরা আগে চাইলেও দিতে পারো, কিন্তু হলুদটা আমি পরেই অ্যাড করছি, কারণ তেলের মধ্যে হলুদটা ছাড়লে না মানে একটা যারা রান্না করে তারা বুঝবে ব্যাপারটা। এই জন্য জলের মধ্যে হলুদটা দিলে না কালারটা বেশ সুন্দর আসে, ভালো আসে। এটা এই ট্রিক্সগুলো না অ্যাকচুয়ালি আমি শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি। তো তারপরে দেখো, মাংসের কালারটা দেখে তোমরা বুঝতেই পারবে। এটা ধুয়ে রেখে মাংসটা আমি ছেড়ে দিলাম, আর কতটা ফ্রেশ লাগছে মাংসটা দেখো। তারপরে এবার এটাকে নেড়ে ছেড়ে খানিকক্ষণ আর একটু কষাতে হবে, মানে একটু জল ছাড়বে, যে তোমরা বুঝতেই পারবে। একটু দেখো, জল ছাড়ার মতো ভাব হয়ে আসছে, যখন বুঝতে পারবে যে জলটা ছেড়ে দিয়েছে। এই দেখো, এবারে জল ছেড়ে দিয়েছে। আর এতে তোমরা চাইলে একটু জল অ্যাড করেও দিতে পারো হালকা, আর আমি এটাতে জল অ্যাড করিনি, আমি ওইভাবেই একটুখানি কষাচ্ছিলাম। তো তোমরা চাইলে এটাতে অ্যাড করতে পারো। আর একটা কথা বলে রাখি, এই রেসিপিটা না আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি। উনি এইভাবে যখন বলেছেন রান্না করতে, আর আমি দেখি বেশ ইজি হয়। আর এইভাবে না যদি অল্প পরিমাণে মাংস হয় তাহলে টেস্টটা আরও বেশি হয়, কিন্তু বেশি মাংস হলে তো বুঝতেই পারছো ব্যাপারটা অন্যরকম। তো তোমরা যারা মানে চট করে একটা রেসিপি চাইছো, তারা এইভাবে একটা রেসিপি ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে খেতে। তো তারপর দেখো, আমি এটাতে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এটা কষানো হয়ে আসলে তোমরা বুঝতেই পারবে। তো এবারে মোটামুটি এটা কষানো হয়েছে, আর জলটা দেখো প্রায় শুকিয়ে গেছে। তো আমি এতে একটু জল অ্যাড করেছিলাম, জল অ্যাড করে এটাকে চাপা দিয়ে রেখেছিলাম, যেহেতু প্রথমে আমি অ্যাড করিনি। তোমরা চাইলে প্রথমেও একটু অ্যাড করতে পারো। তারপরে দেখো, জল দিয়ে চাপা দেওয়ার পরে মাংসটা আর একটুখানি কষিয়ে নিচ্ছি, যেহেতু প্রথমে আমি জলটা দিইনি। তো তারপরে দেখো, এবারে কিন্তু মাংসটা হয়ে এসছে, জলটাও ছেড়ে দিয়েছে, আর আমি আর একটুখানি কষিয়ে নেব। তো দেখো, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর আমার এই ইউটিউবের তোমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর একটা কথা কি বলো তো, বাঙালিদের যে কোনো কিছুতেই তো খাওয়ার ধুম সবসময় থাকেই। শীতকাল মানেই ধরো পিঠে পুলি, এটা ওটা। বর্ষাকাল মানেই ধরো বাড়িতে বসে খিচুড়ি বা এটা সেটা। তো আমিও ভাবলাম এই বর্ষায় তোমাদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।